শুভ দুপুর প্রিয় বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন বাদে আজ একটা রান্নাবান্নার ভিডিও দেখাবো। কি কি হবে চলো একটু দেখিয়ে দেই। কাজের খুব চাপ, ব্যস্ত আছি। সবজিগুলো কাটাকাটির পর্ব শেষ, এবার বাটাবাটি পর্বটা এখনো বাকি আছে। মাছ মাংস রান্না হবে, বাটাকোটা তো একটু লাগবেই। কিছু মাছ করব সর্ষে ইলিশ, তাই সর্ষেটা বাড়ছি। ইলিশ মাছটা একদম ডিম ভর্তি। এদিকে হাঁসের মাংস কাটা আছে, কাঁচকলা, মাংসতে আলু দিব, পেঁয়াজ। এখানে আছে শিং মাছ, জিওল মাছ, যে যার নামটাই বলো না কেন, সব কিছু একদম রেডি। এবার রান্নাটা বসাবো। এখানে রান্না বসিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম, রান্না করতে এসে ঘেমে একদম শেষ। এক কড়াইতে বসিয়ে দিয়েছি হাঁসের মাংস, অন্য কড়াইতে ভাজছি ইলিশ মাছ। এত সুন্দর ডিমালা ইলিশ, একটু কয়েক পিস না ভাজলে ভালোই লাগবে না। আমার এখানে কিন্তু সচরাচর ইলিশ মাছটা পাওয়া যায় না। আজ অনেক দিন বাদে একটা পেয়েছিল, তাই নিয়ে এলো। মাছটা খুব সুন্দর ছিল। রান্নাটা শেষ করে পরবর্তীতে দেখিয়ে দিব আজকের মেনুতে কি কি আছে। এখানে টেবিল একদম রেডি, সব কিছু আমি রেডি করে রেখেছি। একটু দেখিয়ে দিব আজকের মেনুতে কি কি আছে। এখানে একদম সাদা ভাত গরম গরম নামিয়ে নিয়ে এলাম। এখানে হাঁসের মাংস, মাংসতে আমি তেল বেশি দেইনি, খুব তেল হয়েছিল, খুব সুন্দর হয়েছে মাংসটা। এখানে কয়েক পিস মাছ করেছি সর্ষে ইলিশ, একটাই ইলিশ মাছ ছিল, কয়েক পিস ভেজে রেখেছি। দেখো কতটা সুন্দর আর লোভনীয় দেখতে, খেতেও কিন্তু মনে হয় ভালো হবে। আর মাছের একটু তেল ভেজে রেখেছি। এখানে শিং মাছ দিয়ে কাঁচকলার তরকারি করে রেখেছি। আজ আর বেশি কিছু করিনি। এই খাবারগুলো কে কে পছন্দ করো? যারা পছন্দ করো অবশ্যই চলে আসবে, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা যাবে। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবে। ভালো লাগলে শেয়ার করবে। আজকের মতে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। বন্ধুত্বর হাতটা বাড়িয়ে সবাই সবার পাশে থাকবো, একসঙ্গে কাজ করব।